সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের CC8 যে পেপারটা তোমাদের রয়েছে, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 1, এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তুলনামূলক রাজনীতির আলোচনায় প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ আলোচনা করো বা ব্যাখ্যা করো। এটা তোমাদের মান 5-এও আসতে পারে এবং তোমাদের দুটো যে কোনো দৃষ্টিভঙ্গি একসাথে দিয়ে তোমাদের 15 নম্বরের প্রশ্নও আসতে পারে। তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের এখানে যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে, যেমন কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি, প্রতিষ্ঠানগত দৃষ্টিভঙ্গি, ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, এই যে তোমাদের 4টে দৃষ্টিভঙ্গি তোমাদের রয়েছে, এর মধ্যে যে কোনো দুটো দৃষ্টিভঙ্গি একসাথে জুড়ে দিয়ে 15 নম্বরের প্রশ্নও থাকতে পারে। আবার এই 4টে দৃষ্টিভঙ্গির মধ্যে যে কোনো একটি দৃষ্টিভঙ্গি মান 5-এও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যে কোনো দৃষ্টিভঙ্গি দিয়ে মান 5-ও আসতে পারে, আবার যে কোনো দুটো দৃষ্টিভঙ্গি একসাথে জুড়ে দিয়ে তোমাদের 15 নম্বরের প্রশ্নেও দিতে পারে। তবে যে কোনো শুধুমাত্র একটা, যেমন তোমাদের এই প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, এটা শুধুমাত্র মান 15-এ আসার সম্ভাবনা কিন্তু কম। এর সঙ্গে অন্য কোনো আরেকটা দৃষ্টিভঙ্গি জুড়ে দিতে পারে, মান 15 আসলেও আসতে পারে, তবে আসার সম্ভাবনা কিন্তু কম। বেশি সাধারণত তোমাদের মান 5-এ প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি কিন্তু মান 5-এর জন্য যেমন ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক একই রকমভাবে দুটো দৃষ্টিভঙ্গি জুড়ে তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাই অবশ্যই তোমরা খুব ভালো করে স্টাডি করো। তোমাদের এই পেপার থেকে ইতিমধ্যে আমি অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি, যেমন তুলনামূলক শাসন ব্যবস্থা ও রাজনীতির পার্থক্য, তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি, ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি, আজকে তোমাদেরকে প্রতিষ্ঠানগত দৃষ্টিভঙ্গি দিচ্ছি। এছাড়া তোমাদের হান্টিংটনের রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্রীকরণের ধারণাটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমাদের দেওয়া হয়েছে ব্রিটিশ কিংবা ব্রিটেন ও ফরাসি আইনসভার তুলনামূলক আলোচনা, ফ্রান্স বা ফরাসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনামূলক আলোচনা, ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার তুলনামূলক আলোচনা। তোমাদের এখান থেকে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি কিন্তু আপলোড করে দিয়েছি। পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের যতটুকু সময় পাবো আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আইনসভা তুলনা। আমি পরবর্তীকালে তোমাদের পরের দিনই আমি এই উত্তরটা সম্ভবত আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে নমস্কার।